একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা। কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম। কালাম কালাম কালাম। আপনি কালাম বোঝেন নাই, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন কোথেকে? ওইখানে গেলে মনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আছে নাকি? জোরে তো কয় না দেখি। আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি। আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়া দিছেন। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা। কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম। কালাম কালাম কালাম। আপনি কালাম বোঝেন নাই, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন কোথেকে? ওইখানে গেলে মনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। কোরআন তো হইল আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মোহাম্মদী, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ। তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য উঠার সময়, তাও মানে আমি ভুল বলছি। আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার, উনি বলতেন 10 মিনিট। সূর্য উঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট ধরলাম, 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে।
আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দিই না। কয়জন আছে এখানে ডেইলি 3 বার সূরা ইখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন, তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বুঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ, বাইচা আছে যতক্ষণ। বাইচা নাই আর আকর্ষণ নাই। আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে। দ্বিতীয়, যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ। যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি 2 বার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। যায় নাকি? না মনে হয় যায়। কেন? 1 বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে। 1 বৎসরই গাইটা গেছে, 1 বৎসরই মাপে কমে গেছে। তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ? ছিল তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব? আমার প্রিয় পাত্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি